রুদ্ধশ্বাস লড়াই, অতিরিক্ত সময় নাটক আর শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচগুলোর একটি উপহার দিল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। স্কোরবোর্ড বলছে ৩-২ ব্যবধানে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই ম্যাচ হারলেও কোটি ফুটবল প্রেমীর হৃদয় জয় করেছে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। শেষ পর্যন্ত কঠিন পরীক্ষায় উতরে শেষ ১৬ টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কেলোনির শিষ্যরা। পরতে পরতে টানটান উত্তেজনা, লড়াকু ও আত্মবিশ্বাসে ঘেরা এক অবিশ্বাস্য ফুটবল ম্যাচ দেখল বিশ্ববাসী। আর্জেন্টিনা ওই পথ পেরিয়েই তো ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছে, কিন্তু কেপ ভার্দে কিভাবে, কোথা থেকে এত শক্তি আর সাহস সঞ্চার করলো? শক্তির জানানটা অবশ্য গ্রুপ পর্বে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে স্পেন ও উরুগুয়েকে সমতায় বেঁধে প্রমাণ দিয়েছেন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকে ইতিবাচক ছিল কেপ ভার্দে। ম্যাচের ২৮তম মিনিটে প্রায় নিজেদের অর্ধ থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের নিখুঁত এক পাস, বলটাও ছিল মেসির দৌড়ে যাওয়ার লাইনে। নিজ নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের ভেতর থেকে জোরালো শট, তাতেই যা হওয়া তাই হলো। আলবিসেলেস্তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। টানা অষ্টম ম্যাচে বিশ্বকাপে গোল করার রেকর্ড, পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার খেতাব আরও ভারী করেন বিশ্ব তারকা। বিশ্বকাপে নিজের গোল সংখ্যাকে মেসি ২০-এ নিয়ে গেলেন। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে তুঙ্গে থাকা ফর্ম দিয়ে প্রতিপক্ষকে ক্ষতবিক্ষত করে চলছেন আলবিসেলেস্তা অধিনায়ক। ১ গোলের লিড নিয়ে স্বস্তির বিরতিতে যায় স্কেলোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিছুটা ছন্দ হারায়, আর তাতেই সুযোগ কেপ ভার্দের সামনে। ৫৯ মিনিটে ডেরোয় দুয়ার্তের গোলে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে সমতায় ফেরে ক্যারিবিয়ান দ্বীপের ছোট্ট দেশ কেপ ভার্দে। আর্জেন্টিনার লিড নেওয়া গোলে অ্যাসিস্ট করা লিসান্দ্রো মার্টিনেজ দ্রুত এগিয়ে এলেও দুয়ার্তেকে ঠেকাতে পারেনি। এবারে বিশ্বকাপে গোলকিপারদের দৌরাত্মে অনেকটা অঘটন ঘটছে। ৯০ মিনিটের আগ পর্যন্ত সময়টাতে ছিল কেপ ভার্দের গোলকিপার বোঝিনার বীরত্বে ঘেরা। ফিরিয়ে দিয়েছেন মেসির দুটি দারুণ ফ্রিকিক, বাঁচিয়েছেন বেশ কয়েকটি নিশ্চিত গোল। এক স্কোর লাইন নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আলবিসেলেস্তাদের প্রথম গোলেও বলের যোগান দিয়েছিলেন লিসান্দ্রো। নিজেদের রক্ষণ থেকে তিনি নিখুঁত পাস দিয়েছিলেন। দল যখন লিড পেতে মরিয়া ছিল, আবারও দৃশ্যপটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টার ব্যাক। ৯১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল এক সতীর্থের স্পর্শে পেরিয়ে গিয়ে পৌঁছায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিসান্দ্রের কাছে। সবাই যখন ক্রসের অপেক্ষায়, ঠিক তখনই আসে চমক। কঠিন কোণ থেকে দুর্দান্ত এক শটে গোলরক্ষক ভোজিনাকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। আবার উল্লাসে ফেটে পড়ে আলবিসেলেস্তা শিবির। তবে শেষ হাসিটা ছিল আর্জেন্টিনারই। ১১১তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে হিট করেন ক্রিশ্চিয়ান রোমেরো। বল জালে ঢোকার আগেই কেপ ভার্দের এক ডিফেন্ডারের হাতে লেগেই দিক বদলে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলে আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে রেফারির শেষ বাঁশি বাজতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্কেলোনির শিষ্যরা। রুদ্ধশ্বাস লড়াই শেষে কঠিন পরীক্ষায় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। আরিফুল ইসলাম, ইএন স্পোর্টস।